ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে রিডিং ফ্রেন্ড 5 পোর্টাল স্পেশাল। 5 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে এবং তোমার কি করা উচিত, আর তোমার জীবনে এই পোর্টালে কি পরিবর্তন আসছে এবং তোমার জন্য ইউনিভার্স কি বার্তা দিতে চাইছেন, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করব। প্রথমে আমি আলোচনা করব যে এই 5 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে, যারা তোমরা নর্মাল জার্নিতে রয়েছো এবং তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো সবার জন্য। তোমরা যারা কি কি এনার্জি শিফট হচ্ছে সেটা দেখতে চাও না, তোমরা কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পারো যে 5 পোর্টালে তোমার জন্য কি পরিবর্তন আসছে এবং তোমার জন্য কি বার্তা রয়েছে। ঠিক আছে, প্রথমে আলোচনা করব যে 5 পোর্টালের হচ্ছে কোন কোন এনার্জি শিফট হচ্ছে। এই যে 5, ঠিক আছে, 5 পোর্টালে হচ্ছে এই যে 5 সংখ্যাটি হচ্ছে ব্যালেন্স এবং ডেঞ্জার দুটোকেই কিন্তু বোঝায়। আর 5 হচ্ছে যে চায়না টেবিল রয়েছে সে টেবিলের মিডিলে একদম। আর 5 সবসময়ের জন্য ব্যালেন্সকে বোঝায়। 5 যে সংখ্যাটি তার হচ্ছে অধিপতি তিনি হচ্ছেন বুধ, এবং বুধের যে অধিপতি তিনি হচ্ছেন গণেশ। তো গণেশ হচ্ছে সিদ্ধিদাতা এবং হচ্ছে বিঘ্নহন্তা। আর হচ্ছে বুধ রয়েছেন, বুধ হচ্ছে বুদ্ধি, আর খুব হচ্ছে ফাস্ট চেঞ্জ হয়। মানে বুধ যে গ্রহটি সে তার নিজের স্থানে থাকে, যেমন হচ্ছে অলস তেমনি ফাস্ট থাকেন। ঠিক আছে, চেঞ্জ হন এবং বুদ্ধির অন্যতম গ্রহ হিসাবে আমরা জানি যে বুধকে। তো এই বুধের হচ্ছে মানে 5 পোর্টালের এটা হচ্ছে বিশেষত। এবং 5 পোর্টাল তোমরা অনেকেই এই পোর্টালে এন্ট্রি নেওয়ার পর 5 এবং 5 আর 5 এই সংখ্যাগুলো তোমরা প্রায় দেখেছো। তোমরা যারা দেখছো বা দেখেছো, এটা কিন্তু তোমাকে এই পোর্টালে কিছু তোমার লাইফে চেঞ্জ আসবে, তার জন্যই তোমাকে সাইনগুলো দেওয়া হয়েছে। তাছাড়াও তোমার জীবনে অনেকগুলো, কারণ এই যে পোর্টালে যে সকল এনার্জিগুলো শিফট হচ্ছে সেই অনুযায়ী তোমার জীবনে কি ঘটবে সেটা সাইন অলরেডি তোমাদেরকে দেওয়া হয়েছে। এপ্রিলের 23 তারিখ থেকে 5 পোর্টাল শুরু হয়েছে এবং এই মে মাসের 23 তারিখ পর্যন্ত এই পোর্টাল থাকবে। ঠিক আছে, আর এই 5 পোর্টালে এনার্জি হাই থাকবে 14 তারিখ পর্যন্ত। 14 তারিখ পর্যন্ত পুরো হাই থাকবে, তারপর ডাউন হতে শুরু করবে। এই পোর্টালে যে সকল এনার্জিগুলো শিফট হয়েছে এবং সেই এনার্জিগুলো আমি তোমাদেরকে প্রথমে বলে দিই, তারপর আমি কি পরিবর্তন আসছে এবং তোমার জন্য কি বার্তা রয়েছে, তোমাদের কি করা উচিত, প্রত্যেকটা বিষয়ে আমি অবশ্যই রিভিল করব। ঠিক আছে, যে কোন কোন এনার্জি শিফট হচ্ছে। প্রথমত কর্মা ক্লিন। কর্মার যে সকল ল্যাগেজ ছিল বা কোনো অ্যাকাউন্ট ছিল, অনেকের কর্মা শুরু হচ্ছে সার্কেল হতে পারে, সেই অ্যাকাউন্ট নিউ একটা অ্যাকাউন্ট বা হচ্ছে কর্মা কোনো হচ্ছে ক্লিন হলো অনেকের ক্ষেত্রে। কারণ এই কর্মা ক্লিন হলে কোনো থার্ড পার্টি, কোনো কার্মিক ব্যক্তি সম্পর্ক থেকে হতে পারে, তোমার লাইফ থেকে হতে পারে, চলে যাবে চিরকালের মতো। ঠিক আছে, আর যদি কারোর সঙ্গে কার্মিক সার্কেল চলছিল সেটাও এই 5 পোর্টালে শেষ হয়ে যাবে। একটা সার্কেল কিংবা কোনো অ্যাকাউন্ট শুরু হতে একটু সময় লাগে, এন্ড হতেও একটু সময় লাগে। তার জন্য যে শেষ হচ্ছে বা তোমরা অনেকেই নতুন সার্কেলে এন্ট্রি করছো, তো সেক্ষেত্রে এই পোর্টাল কিন্তু কর্মা ক্লিনজিংয়ের পোর্টাল। তো তার জন্য একে ডেঞ্জার পোর্টালও বলা হয়, কারণ 5 ডেঞ্জার। বিঘ্নহন্তা যেখানে রয়েছে তো বিঘ্ন থাকবে, তো তার জন্য বিঘ্নহন্তা সেখানেই থাকবেন। যেখানে বিঘ্ন থাকে তিনিই সেটাকে শেষ করেন। তার জন্য 5 পোর্টাল অনেক বেশি ডেঞ্জার। অনেকগুলো পয়েন্ট আছে, তার জন্য আমি তোমাকে বলবো যে কোন এনার্জিগুলো থাকে। এবার কার্মিক সার্কেল, কার্মিক অ্যাকাউন্ট, কার্মিক মানুষ সবসময় যেন পেনফুল সিচুয়েশান ক্রিয়েট করে, তার জন্য ডেঞ্জার। এই জন্য ফার্স্ট এনার্জি যেটা শিফট হয়েছে সেটা হচ্ছে কার্মিক সার্কেল এন্ড বা শুরু অনেকের ক্ষেত্রে হতে পারে এই পোর্টালের পর। নেক্সট অবশ্যই ইউনিয়ন রয়েছে, কারণ ব্যালেন্সের পোর্টাল, ইং এবং ইয়াং ব্যালেন্সে
আর মাইন্ড বডি সোল ব্যালেন্সে আসবে। তার জন্যে ইউনিয়নের প্রচুর ইউনিয়ন তোমাদের হবে। অনেকের ফোন মেসেজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। 23 তারিখের পর এপ্রিলের অনেকের কন্ট্যাক্ট হয়েছে তোমাদের, যাদের সেপারেশন চলছিল। তোমরা স্পিরিচুয়াল জার্নিতে হতে পারো, নর্মাল জার্নিতে হতে পারো, তোমাদের কিন্তু হয়েছে এবং আগামীতে আরও হতে চলেছে। আর এই পোর্টালে ইউনিয়ন যাদের হবে তাদের তোমাদের বিশেষ করে একটা ট্রান্সফরমেশনের প্রসেসে গো থ্রু করেছো, একটা চাপ তুমি ফেস করেছো এবং তোমাকে ইউনিয়নের সাইন অবশ্যই 3Dতে বা ড্রিমে কোনো না কোনো ঘটনাবলীর দ্বারা তোমাকে দেখানো হচ্ছে। এতে তুমি কনফার্ম থাকো যে তোমার ইউনিয়ন হতে চলেছে। ইউনিয়ন অনেক রকম হয়, ইনার ইউনিয়ন হয়, ডিভাইনের সাথে ইউনিয়ন হয়, তোমার প্রিয় মানুষটির সঙ্গে 5Dতে ইউনিয়ন হয়, 3Dতে ইউনিয়ন হয়। আমরা সবসময়ের জন্য কামনা করি যে 3Dতে ইউনিয়ন হোক, তাই না? তো ইউনিয়ন অনেক রকম হয়। ইউনিভার্স জানেন যে তোমার সাথে কিভাবে, কখন, কার সাথে ইউনিয়ন হবে 3Dতে। ঠিক আছে, তো ইউনিয়নের সাইন কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো ইউনিয়ন অবশ্যই এনার্জি শিফট হয়েছে। নেক্সট হচ্ছে অর্থনীতি। অবশ্যই বিঘ্নহন্তা গণেশ, তিনি সিদ্ধিদাতা, তিনি হচ্ছে বিজনেস, টাকা পয়সার, সম্পদের হচ্ছে দেবতা। তো অবশ্যই আর বিঘ্নহন্তার সঙ্গে কে থাকেন? মহালক্ষ্মী সবসময় থাকেন। তো যেখানে গণেশ থাকবেন সেখানে মা তো অবশ্যই থাকবেন। তার জন্যে ফাইন্যান্সিয়াল গ্রোথ, তোমাদের অনেকে জব বিজনেসে গ্রোথ আসতে চলেছে। যারা জব বিজনেস এখনও পর্যন্ত পাওনি, তোমরা প্রচেষ্টার মধ্যে রয়েছ, তোমাদের অবশ্যই ফাইন্যান্সিয়ালে একটা চেঞ্জ আসবে, একটা বুস্ট তুমি দেখতে পাবে 55 পোর্টালে। কারণ এ হচ্ছে টাকা পয়সার জন্য। তার জন্য এই পোর্টালে তোমরা ম্যানিফেস্ট করবে তোমার জব বা বিজনেসের জন্য কি টাকা পয়সার জন্য। তুমি অবশ্যই কেরিয়ারে যে কোনো বিষয় হতে পারে, তুমি ম্যানিফেস্ট করবে। কিভাবে ম্যানিফেস্ট করবে আমি নেক্সট একটা সেপারেট ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেব, ঠিক আছে? এবং নেক্সট হচ্ছে শিফটিং, প্লেস চেঞ্জ। তোমাদের প্লেস চেঞ্জ হতে পারে অনেকের ক্ষেত্রে। তোমাদেরকে যে প্লেস চেঞ্জ হবে সেটা অলরেডি ড্রিমে হয়তো তোমাকে দেখানো হচ্ছে যে তুমি কোথাও যাচ্ছ, কোনো একটা জায়গা, কোনো নির্দিষ্ট জায়গাকে তোমাকে বারবার ড্রিমে দেখানো হচ্ছে যে ওই জায়গায় তোমাকে যেতে হবে। তো অনেকের ক্ষেত্রে তোমরা হয়তো যে জায়গায় রয়েছো, তোমাকে আবার কোনো জবের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে কোনো কিছুর জন্য হতে পারে, সোল পারপাস হতে পারে, লাইফ পারপাস হতে পারে। তো সেগুলোর জন্য তোমাকে কিন্তু প্লেস চেঞ্জ করতে হতে পারে। তো তোমার জন্য কিন্তু প্লেস চেঞ্জ একটা হতে চলেছে, এই এনার্জি শিফট হচ্ছে। নেক্সট হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপের ক্ষেত্রে তোমাদের যে হয়তো তুমি তোমার লাভার্স কিংবা হাজব্যান্ড ওয়াইফ যে সম্পর্কে যে কোনো কার্মিক সার্কেল চলছিল, কোনো ব্লকেজ চলছিল, সেটা ক্লিন হতে পারে এবং সম্পর্ক কিন্তু ব্যালেন্সে আসবে। যে কোনো সম্পর্কে যা ইস্যু ছিল প্রায় কিন্তু ব্যালেন্সে আসার সম্ভাবনা রয়েছে এই পোর্টালে। রিলেশনশিপে অনেক ইস্যু ক্লিন হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে। কারণ হচ্ছে ইউনিয়নের পোর্টাল এটি, এবং ইউনিয়ন অবশ্যই রয়েছে। যখন ইউনিয়নের সময় আসবে, রিলেশনশিপে যখন ব্যালেন্স আসবে, যত কিছু ব্যারিকেড ছিল অটোমেটিক সেগুলো কিন্তু সাইড হয়ে যাবে। তো সেই জন্যে রিলেশনশিপে ইউনিয়ন হওয়া মানে রিলেশনশিপে একটা কিন্তু চেঞ্জ আসবে, নিউ ফেজ তোমাদের শুরু হতে চলেছে। এ কিন্তু নর্মাল জার্নিতেও হতে পারে, আর স্পিরিচুয়াল জার্নিতে তোমরা যারা রয়েছো, টুইন ফ্লেম বা সোলমেট, তোমাদের ক্ষেত্রেও কিন্তু এই বদল আসতে চলেছে রিলেশনশিপে। নেক্সট হচ্ছে ব্লকেজ রিমুভ হবে। অনেক ব্লকেজ অনেক রকম হয়। অ্যানসেস্টরের কোনো হতে পারে, অভিশাপ থাকতে পারে, মানে পূর্বপুরুষের কোনো অভিশাপ থাকতে পারে, ঠিক আছে? কোনো ব্যক্তির অভিশাপ থাকতে পারে, বা হচ্ছে অনেক সর্পদোষও থাকে। তারপরে কোনো কার্মিক সার্কেল, কার্মিক ব্যক্তির ইনভলভ কোনো কর্মা এই লাইফের হতে পারে, পাস্ট লাইফের কর্মা হতে পারে। যেখানে ফার্স্ট আমি তোমাকে বলেছিলাম যে কার্মিক হচ্ছে ক্লিন হওয়া, কার্মিক সার্কেল বা কার্মিক ব্লকেজ। তো এই যে ব্লকেজ কার্মিক হতে পারে, আদার্স কিছুও হতে পারে, বড় কোনো ব্লকেজ রিমুভ হতে পারে। আর এগুলো রিমুভ হওয়ার সময় কিন্তু একটা ব্লাস্ট ঘটায়, একটা কিছু চেঞ্জ আসে, কি একটা কোনো ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে হয়। তো তার জন্য একে ডেঞ্জার পোর্টাল এই কারণেই বলা হয় যে যখন কোনো কার্মিক বা কোনো হচ্ছে ব্লকেজ রিমুভ হবে, তখন কিন্তু একটা অবাঞ্ছিত কোনো ঘটনা বা হতে পারে যেটা মানা যাবে না এমন কোনো ঘটনা ঘটে সেটা ক্লিন হয়ে যায়।
যার ফলে সেটা মেনে নেওয়া হয়তো মুশকিল, কিন্তু সেটা ভালোর জন্যে হয়। তো ব্লকেজ কিছু রিমুভ হবে। কার্মিক কোনো ব্যক্তি এন্ডিং হতে পারে, কার্মিক হয়তো রিলেশনশিপে যাকে থার্ড পার্টি আমরা বলি। তো অনেকের ক্ষেত্রে তুমি যদি কার্মিক কোনো সম্পর্কে ছিলে, তো এই 5/5 পোর্টালে কার্মিক তোমার লাইফ থেকে বেরিয়ে যেতে চলেছে। বছরে 3টি পোর্টাল রয়েছে, সেটা হচ্ছে 5/5 পোর্টাল, 11/11 পোর্টাল, 8/8 পোর্টাল। তো এই 3টি পোর্টাল যেখানে কার্মিক কিন্তু বেরিয়ে যায়, আর কার্মিকও আবার সার্কেল কিছু শুরু হয়, মানে কার্মিক কোনো ব্যক্তি ইনভলভও হচ্ছে আবার বেরিয়েও যাচ্ছে। তো এক্ষেত্রে তোমাদের যাদের ক্ষেত্রে যে ব্যক্তি পুরোপুরি বেরিয়ে গেছে, তুমি হিল হয়ে গেছো, তোমার কোনো কিছু মনেই হচ্ছে না, তো হতেই পারে ওই ব্যক্তি কার্মিক ছিল তোমার লাইফে। অনেক কার্মিক ব্যক্তি সম্পর্ক থেকে থার্ড পার্টিও বেরিয়ে যেতে পারে, বা তোমার লাইফে হয়তো তুমি এতদিন যার সঙ্গে ডিল করছিলে, সে ফ্রেন্ড, ফ্যামিলি কি রিলেশনশিপ, তোমার লাভ রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ, যে কোনো ক্ষেত্রে হতে পারে, কোনো কার্মিকের সঙ্গে যদি দীর্ঘ সময় ডিল করেছিলে, সে কার্মিক ব্যক্তি এন্ড হতে পারে এই 5/5 পোর্টালে। নেক্সট হচ্ছে নিউ পার্সন আসতে পারে তোমাদের লাইফে এই 5/5 পোর্টালে। নিউ যে কেউ হতে পারে, সোলমেট, কোনো লাভার্স, তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী, যে কেউ 5/5 পোর্টালে নিউ। দেখো, পুরনো যখন কেউ চলে যাবে তো জায়গা একটা খালি হবে, তখন নিউ কেউ অবশ্যই এন্ট্রি নেবে। তো অনেকের জীবনে নিউ আসবে, নিউ ফ্রেন্ডও হতে পারে, নিউ কোনো পার্সনের সঙ্গে তোমার ফ্রেন্ডশিপ হতে পারে, বা অনেক সময় কি হয় যে পাস্টের কোনো ফ্রেন্ডও আবার নতুন করে তোমার লাইফে এন্ট্রি করতে পারে। এমনও হতে পারে নিউ পার্সন যে কোনো দিক দিয়েই হতে পারে, তো তোমার জীবনে আসতে চলেছে এই পোর্টালে। নেক্সট স্পিরিচুয়াল গ্রোথ হতে চলেছে তোমাদের, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমাদের অবশ্যই গ্রোথ হতে চলেছে, কারণ থার্ড পার্টি, কার্মিক ব্লকেজ, কার্মিক সার্কেল এগুলো এন্ড হওয়া মানে তুমি একটা স্টেপ জাম্প দিয়ে দিচ্ছ। তো সেক্ষেত্রে স্পিরিচুয়াল গ্রোথ হতে চলেছে। এই কার্মিকের ট্রিগার, যখন কার্মিক বেরিয়ে যাবে তখন যাওয়ার সময় একটা কিছু ঘটনা ঘটাবে, এর ফলে তুমি কিন্তু দেখতে পাবে রিয়েলিটি যে তোমার কাছে কেউ নেই, সবাই যে যার মতো করে। তখন তুমি কিন্তু চাইবে ইউনিভার্সের কাছে যেতে। তো তখনও তোমার কিন্তু নিজের প্রতি একটা অন্তর্মুখী হওয়া, বাহিরের জগতের মানুষের প্রতি বৃতৃষ্ণা তৈরি হওয়া, কোথাও কেউ তোমার নেই, এই যে একটা মনোভাব তোমাকে অন্তর্মুখী করতে অবশ্যই বাধ্য করাবে, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। সত্যের রাস্তায় বাঁচার জন্য তোমাকে তাগিদ তৈরি করাবে, এবং স্পিরিচুয়ালি গ্রোথ তোমার আসতে চলেছে। এবং নেক্সট হচ্ছে নিউ ভার্সন আপডেট, তুমি নতুন করে নিজেকে পাবে। এর আগে পর্যন্ত তুমি যেমন মানসিকতা, তোমার যে বিলিভ সিস্টেম অ্যাকচুয়ালি যা ছিল, সে পুরোপুরিভাবে তোমার চেঞ্জ হতে চলেছে, কারণ তুমি এমন কিছু দেখতে পাবে, বা হয়তো এমন কিছু এক্সপিরিয়েন্স করেছো, তোমার মনে হচ্ছে যে এবার আমাকে নিজেকে বদলানো খুবই জরুরি। 5/5 পোর্টালের পর তুমি নিজেকে একটা অন্য রূপে দেখতে পাবে। তো এতগুলো এনার্জি শিফট হচ্ছে 5/5 পোর্টালে। আর এই পোর্টালে ম্যানিফেস্ট কিভাবে করবে সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি ফ্রেন্ড, যে আমি সেপারেট ভিডিওতে জানিয়ে দেব। বিষয়ের উপর ম্যানিফেস্ট করবে, সেটা হচ্ছে রিলেশনশিপ এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল, কারণ এই পোর্টাল দুটোই ব্যালেন্স করতে চলেছে। A to Z ব্যালেন্স লাইফে আসবে। যেসব ইস্যু ছিল, ঝামেলা ছিল, কারোর সঙ্গে একটা তিক্ততা ছিল, এগুলো ইস্যু অনেক হিল হবে। বাট দুটো বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, এক ফাইন্যান্সিয়াল আর এক হচ্ছে রিলেশনশিপ। তো সেটা তোমরা ম্যানিফেস্ট করবে। এবার হচ্ছে ফ্রেন্ড, তোমার কি করা উচিত? এই পোর্টালে এতগুলো যে এনার্জি শিফট হলো বা শিফট হতে চলেছে, তো তোমার কি করা উচিত? এই জায়গাতে তুমি অ্যাকশান নেবে, প্রত্যেকটা জায়গায় তোমাকে অ্যাকশান নিতেই হবে। সেলফ লাভের ক্ষেত্রে হোক, তোমার জব বিজনেসের ক্ষেত্রে হোক, রিলেশনশিপের ক্ষেত্রে হোক, তুমি অ্যাকশান নেবে পরিস্থিতি বুঝে। যেমন পরিস্থিতি সেই অনুযায়ী অ্যাকশান নেবে। কেউ বেরিয়ে যাচ্ছে, যেতে দাও, কেউ আসছে, অ্যাকসেপ্ট করে নাও। পরিস্থিতি যেমন চলছে সেই অনুযায়ী তুমি কিন্তু অ্যাকশান নেবে, চুপচাপ থাকবে না। নেক্সট কি করবে? লেট গো করে দেবে। পরিস্থিতি যাই ঘটুক, হয়তো যে ব্যক্তি চলে যাচ্ছে, কিছু একটা খারাপ কিছু ঘটিয়ে চলে যাচ্ছে, তো সেটাকে লেট গো করে দাও এবং লেসন শিখে নাও ওই জায়গাতে। অবশ্যই তুমি যা কিছু দেখবে, ঘটবে, সব কিছুর থেকেই তুমি লাইফ লেসন শিখতে ভুলবে না, ঠিক আছে? নেক্সট কি করবে ফ্রেন্ড, যে তুমি তোমার ইমোশান এবং লজিক্যাল মাইন্ডকে তুমি ব্যালেন্স করে রাখবে, এবং সেলফ লাভে আর সবথেকে বেশি অন্তর্মুখী থাকার চেষ্টা করো, রিয়ালিটিকে বোঝার চেষ্টা করো। দুটো বিষয়কে সবসময় মাথায় রাখবে, এক হচ্ছে
কোন জায়গায় মন এবং কোন জায়গায় মস্তিষ্ক লাগাতে হবে সেটা তুমি সবসময় সমঝদারির সঙ্গে লাগিও। কারণ এই যে 5/5 পোর্টাল, অবশ্যই যে সকল এনার্জিগুলো শিফট হচ্ছে প্রত্যেকে তোমাদের কিছু না কিছু একটা ঘটতে পারে। সেটা আগে থেকে তোমাকে সাইন বা হচ্ছে সিনক্রোনিসিটি দেওয়া হচ্ছে। তুমি হয়তো বুঝতে পারছো না, ডিকোড করতে পারছো না। অনেকে তোমরা বুঝতে পারছো যে এই সাইনের মিনিং কী ব্যাপার। তো সেই অনুযায়ী তোমার সঙ্গে ঘটতে পারে। তো সেই জন্যে যে সকল এনার্জিগুলো শিফট হয়েছে সেগুলো তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তুমি যেভাবে প্রস্তুত হয়েছো সেইভাবে তোমার সঙ্গে ঘটতে পারে। তো ফ্রেন্ড, আমি দেখব যে এই পোর্টালে তোমার কোন কোন জায়গাতে পরিবর্তন আসতে চলেছে, ইউনিভার্স তোমার জন্য কি বার্তা দিতে চান। প্রথমে দেখব ফ্রেন্ড, তোমার জীবনে কোথায় কোথায় পরিবর্তন আসছে 5/5 পোর্টালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে 5/5 পোর্টালে তার জীবনে কোথায় পরিবর্তন আসতে চলেছে। ইউনিভার্স, ওকে, দুটো একসাথে। এক, অর্থনীতি। এখানে অর্থনীতি, ফাইন্যান্সিয়াল। এখানে দুটো কার্ড এসেছে। এখানে দুটো কার্ডে এসেছে ফ্রেন্ড, যে জায়গাতে তুমি সম্পর্ক, অ্যাকচুয়ালি কাপস, ঠিক আছে, যে সম্পর্কে তুমি পুরোপুরিভাবে হ্যান্ডম্যান হয়ে রয়েছো এই মুহূর্তে, অ্যান্সার খুঁজে পাচ্ছ না, ওই জায়গাতে পরিবর্তন আসছে। আর এক হচ্ছে তুমি অনেক বেশি সমঝদার হয়ে যাচ্ছ। তোমার যে একটা নিউ ভার্সন আপডেট হচ্ছে, সেই নিউ ভার্সনে তুমি এন্ট্রি করছো। তাহলে এখানে তুমি বুঝতে পারলে ফ্রেন্ড যে এক, তোমার ফাইন্যান্সিয়াল, দুই হচ্ছে রিলেশনশিপে যেখানে প্রচুর চাপ ছিল তোমার, তাকে বিনা তুমি অন্য কাউকে মানতেই পারছো না, এবং তোমার লজিক্যাল মাইন্ড জাগ্রত হচ্ছে নিউ ভার্সানে, কিং অফ সোর্ডস, নিউ ভার্সানে তুমি এন্ট্রি নিচ্ছ। আমি দেখছি ফ্রেন্ড তোমার অর্থনৈতিক দিকে কিভাবে কি চেঞ্জ আসছে। অর্থনৈতিক দিকে ইউনিভার্স তোমাকে কিছু গিফট করতে চলেছেন, তোমরা ম্যানিফেস্ট অবশ্যই করবে। আর যেটা তোমার অবশ্যই তোমার ডেস্টিনিতে রয়েছে সে তো হবেই, এবং তুমি যেটা পাওয়ার যোগ্য নিজেকে বানিয়েছো সে তো হবেই। ইউনিভার্স তোমাকে গিফট করতে চলেছেন। রিলেশনশিপে কি হতে চলেছে, রিলেশনশিপে যে জায়গায় তুমি কনফিউশনে রয়েছো ওই জায়গাতে এখনও পর্যন্ত অন্তত কনফিউশন চলছে, লাভ ট্রাঙ্গেল কোনো ইস্যুও থাকতে পারে, সেই জায়গায় নিউ বিগিনিং আসতে চলেছে। জাস্টিস আসতে চলেছে, যে জায়গাতে লাভ ট্রাঙ্গেল কোনো ইস্যু চলছিল। নিউ ভার্সনে কি আসছে, নিউ ভার্সনে তোমার নিউ বিগিনিং আসছে, একদম ক্লিয়ার। নিউ ভার্সনে নিউ বিগিনিং ফ্রেন্ড। আর তুমি শিওর থাকো হাই প্রিস্টেসের ফার্স্টেই এসেছে, একদম পুরো ব্যালেন্স, পুরোপুরি ব্যালেন্স, এবং তোমারই জয় হতে চলেছে সম্পর্কে। যে জায়গায় তুমি চেয়েছিলে যে ওই ব্যক্তি তোমার কাছে আসুক, কিংবা তাকে বিনা তুমি অন্য কাউকে মানতে পারছো না, এই জায়গাতে চেঞ্জ আসছে, যেটা লাভ ট্রাঙ্গেল ইস্যুও থাকতে পারে, কোনো থার্ড পার্টিও থাকতে পারে, আদার্স কেউ, নিউ বিগিনিং, মোটামুটি জাস্টিস। ঠিক আছে, এই 5/5 পোর্টালে চেঞ্জ, অ্যাকচুয়ালি এনার্জিগুলো শিফটও সেইভাবে হয়েছে। এবার আমি দেখব ইউনিভার্স তোমাকে কি বার্তা দিতে চাইছেন এই 5/5 পোর্টালে। ইউনিভার্স কি বার্তা দিতে চাইছে। 5/5 পোর্টালে কি বার্তা রয়েছে ইউনিভার্স আমার ফ্রেন্ডের জন্য। এক নম্বর, নিউ বিগিনিং। এক নম্বরে যে বার্তা, ডেকের ফার্স্ট কার্ড, নিউ বিগিনিং, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, চেঞ্জ হচ্ছে জীবনে মোটামুটি। এই যে পোর্টাল একটা ট্রান্সফরমেশনের পোর্টাল, তার জন্য একটু পেনফুল হয়, এবং চেঞ্জ তো অবশ্যই লাইফে তোমার হতে চলেছে, কিছু যাবে কিছু আসবে এইরকম টাইপের। নেক্সট তোমার চেঞ্জ আসতে চলেছে কোনো কার্মিকের সম্পর্কে, কোনো কার্মিক সার্কেল হতে পারে, কার্মিক সম্পর্ক হতে পারে, ওই জায়গাতে বদল আসতে চলেছে। তুমি শিওর থাকো যে ইউনিভার্স যখন বার্তা দিচ্ছেন, তো এই যে টাফ একটা সিচুয়েশানে তুমি রয়েছো, কোনো কার্মিকের সঙ্গে ডিল করছো এমনও হতে পারে, বা সার্কেল চলছে ওই ব্যক্তির সঙ্গে এমনও হতে পারে, তো ওই জায়গাতে কিন্তু তোমার চেঞ্জ আসবে। আমি সেটা একটু দেখেও নেব এই পয়েন্টে। এবং নেক্সট তোমার হচ্ছে সেলিব্রেশনের টাইম আসছে ফ্রেন্ড, আমি
তিনটেই তোমাকে বলে দিচ্ছি যে নিউ বিগিনিং কিসে হতে চলেছে, এবং 8 অফ সর্টস আর 3 অফ কাপস রিলেশনশিপ। নিউ বিগিনিং তোমার অর্থের উপরে, আর কার্মিক কোনো ব্যক্তি তোমাকে খুবভাবে টর্চার করছে ফ্রেন্ড, সেই জায়গায় ওই ব্যক্তির উপর কর্মা কোনো হাবি হতে চলেছে নেক্সট। তুমি হয়তো অপেক্ষা করেছিলে যে কোনো ব্যক্তি শাস্তি পাক, সাজা পাক, এই জিনিসটাই হতে চলেছে, যে কর্মা কেউ রিটার্ন পেতে চলেছে। তুমি হয়তো যার জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছিলে যে ওই ব্যক্তি তোমার হয়তো সোল কন্ট্রাক্টে রয়েছে, কোনো কার্মিক সার্কেল চলছে, বা ওই ব্যক্তি কোনো কার্মিক, তুমি তাকে ছাড়তেও পারছো না, সেও তোমাকে ছাড়তে পারছে না। তো সেক্ষেত্রে তুমি সাজা চাও, ওই মানুষটি কর্মা রিটার্ন হতে চলেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেলিব্রেশন হতে চলেছে, তোমার জীবনে কোনো কিং বা কুইন এন্ট্রি করতে চলেছে, এবং অনেকের ক্ষেত্রে এখানে থার্ড পার্টি রিলিজ হতে চলেছে, যে দীর্ঘ সময় তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ ছিল, ওই জায়গাতে ইউনিয়ন হচ্ছে। থার্ড পার্টি কোনো ফিমেল এনার্জি যদি ছিল ফ্রেন্ড, ওটি কিন্তু বেরিয়ে যেতে চলেছে। ডবল সেলিব্রেশন অ্যাকচুয়ালি আসতে চলেছে রিলেশনশিপে। তোমাদের কোনো থার্ড পার্টি ইস্যু যেখানে দীর্ঘ সময় ব্লকেজ, ইউনিয়ন হচ্ছে এবং সেলিব্রেশন হতে চলেছে, এবং ইউনিভার্সের এটাই বার্তা ফ্রেন্ড। ঠিক আছে, আমি তো বললাম যে তোমাকে কি করতে হবে, তাও আমি গাইডেন্স তোমাকে বলে দিচ্ছি যে 5/5 পোর্টালে তোমার এনার্জি শিফটিং এবং বার্তাও তুমি জানতে পারলে, কোথায় পরিবর্তন সেটাও জানতে পারলে, কি করা উচিত, যে গাইডেন্স অ্যাকচুয়ালি 5/5 পোর্টালের দিন সেটাও তোমাকে বললাম, এবং আমি তোমাকে আজকের গাইডেন্স বলে দিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত এই মুহূর্তে। তুমি নিজেকে হিল করো, তোমার প্রচুর স্যাড অ্যালোন ফিল করা আছে, আজকে সকাল থেকে চোখের জল ফেলেছো অনেকে, নিজেকে হিল করো এবং পজিটিভ থাকো, হেলদি বাউন্ডারি সেট করো। ঠিক আছে, যা হবে যেটা হবে হয়তো তোমার মন মতো নয়, কিন্তু তোমার ভালোর জন্যই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের রিডিং 5/5 পোর্টালের ফ্রেন্ড। আর অবশ্যই গাইডেন্সকে ফলো করো, আর যা পরিবর্তন আসছে সবই অ্যাকসেপ্ট করে নিও, সবই ভালোর জন্য। ঠিক আছে, সবই ভালোর জন্য, অ্যাকসেপ্ট করো, লেট গো করো, অ্যাকশান নাও, এবং লেসন শিখো, স্পিরিচুয়াল হও। বা সিম্পল বিষয়, একদম এক বাক্যে আবারও বলছি যে সব কিছুকে অ্যাকসেপ্ট করে নাও এবং লেট গো করো পরিস্থিতিকে, লাইভ লেসন শেখো এবং অ্যাকশান নাও, আর স্পিরিচুয়াল হও। ঠিক আছে, ইউনিভার্সের উপর অবশ্যই ভরসা রাখো, আস্থা রাখো, বিশ্বাস রাখো, যা হবে সব ভালোর জন্য ফ্রেন্ড। কেমন লাগলো জানিও, সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।